সামনেই দুর্গাপুজো আর দেখতে দেখতে বিজয়া দশমীও চলে আসবে। তাহলে এরকম মিষ্টিটা বানিয়ে খাওয়ালে কেমন হয় বলুন তো? বিজয়া দশমী দিন তো মিষ্টি মুখ করতেই হয়। আরে এটা মিষ্টি নয়, এটা আমাদের সেই অতি প্রাচীন মালপোয়া, তবে একটু অন্যরকমভাবে। আর এই মালপোয়াটা হচ্ছে চিজি রসালো মালপোয়া। প্রথমেই মালপোয়াটা বানানোর জন্য আমি এরকম একটা বোল নিয়ে নিয়েছি, আর এই বাটিটা হচ্ছে আমার 100 গ্রামের বাটি। তো এরকম 2 বাটি ময়দা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। তারপর রয়েছে এখানে সুজি, তো 2 বাটি সুজিও দেব। দেওয়ার পর এই যে রয়েছে গোটা চিনি, আপনারা চাইলে চিনিটা কিন্তু মিক্সারে গ্রাইন্ডও করে নিতে পারেন। আর এখানে রয়েছে মৌরি, 1 চা চামচের মতন মৌরি দেবো। তারপরে দেব আমি কাঁচা দুধ। তো এখানে একটা কথা মাথায় রাখবেন, আমি কিন্তু এটা এর মধ্যে 1 ফোঁটাও জল কিন্তু দিইনি। আপনারা চাইলে এটা জল দিয়েও কিন্তু ব্যাটারটা তৈরি করতে পারেন, কিন্তু সেই স্বাদটা কিন্তু একদমই আসবে না। তার জন্য আমি কিন্তু এটা পুরোটাই দুধ দিয়ে এই ব্যাটারটা আমি তৈরি করেছি। তাহলে কি হয় বলুন তো, পুরো মিষ্টির মতন কিন্তু খেতে লাগে জিনিসটা। জল দিলে কিন্তু সেই স্বাদটা পাওয়া যাবে না। একদমই কিন্তু বুঝতে পারবেন না যে এটা মিষ্টি না মালপোয়া খাচ্ছি। তারপরে বেশি করে এটাকে ফ্যাটাতে হবে যাতে চিনিটা মেল্ট হয়ে যায়। যেকালে আমি চিনিটাকে এখানে গ্রাইন্ড করিনি, যার ফলে কিন্তু চিনিটা নালে দানা দানা থেকে গেলে ভাজার সময় কড়াইতে কিন্তু লেগে যাওয়ার ভয় থাকে। তো দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে, না পাতলা না মোটা, ঠিক এরকম টাইপেরই ব্যাটারটা কিন্তু তৈরি করতে হবে। আর ব্যাটার যত ফাটাবেন মালপোয়া কিন্তু ততই ফুলবে। তো এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে, আর আমার শিরাটা এবারে তৈরি করে নেব। এখানে একটা বাটিতে এরকম গ্যাসের মধ্যে বসিয়ে জল নেবেন, তারপর এর মধ্যে চিনি দিয়ে দেবেন। আপনারা যেরকম বানাবেন সেই কোয়ান্টিটি হিসেবেই আপনারা করবেন। তো যেই ফুটে আসবে তখন এর মধ্যে এরকম এলাচ দিয়ে আবারও ফুটিয়ে নেবেন, তাহলে কিন্তু শিরার মধ্যে এলাচ যে ফ্লেভারটা যায় দারুণ লাগে, তার মধ্যে স্মেলটা খুবই ভালো লাগে। তো দেখুন শিরাটা পুরো হয়ে গেছে এরকম আঠা আঠা, আর থালার মধ্যে এরকম দিয়ে ওটাকে ঠান্ডা করতে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে গরম হওয়ার পর 1 ফোঁটা ওই ব্যাটারটা দিয়ে দেবেন, যেটা মালপোর। যদি ফুলে ওঠে তারপরেই ছাড়বেন, না হলে কিন্তু কড়াইতে লেগে যাবে, এটা মাথায় রাখবেন। তো দেখুন এবার মালপোগুলো কি সুন্দরভাবে ফুলেছে। তো এইটা মাথায় রাখবেন, ব্যাটারটা কিন্তু অবশ্যই ভালো মতন ফেটিয়ে নেবেন। তো একে একে সমস্ত মালপোয়া এরকম আমি রসের মধ্যে দিয়ে দেবো, যাতে রসটা পুরো টেনে নেয়। গরম গরম অবস্থায় যদি দেন খুব ভালোই হয়, তাহলে সঙ্গে সঙ্গে টেনে নেবে। তারপর এর ওপর দিয়ে আমি রস দিয়ে দেবো। খুবই ইজি, আর মালপোও হয়ে গেল। আপনারা বন্ধুরা চাইলে এরকম বানাতেই পারেন, আর ওপর থেকে এরকম একটু চিজগুলোকে দিয়ে দেবো, ব্যাস আপনার মালপোয়া তো রেডি হয়ে গেল। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একবার কিন্তু এই দুর্গাপুজোর দশমীতে চিজি রসালো মালপোয়াটা বানিয়ে ফেলুন। তাহলে বন্ধুরা এবার বিদার বেলায় যদি আমার রান্না এরকম আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন। আর এই যে মালপোয়াটা একবার দেখুন কেমন তুলতুলে হয়েছে।